নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তারাদেবীর আসন কি। এক কথায় বলতে পারি যে কোন আসনের উপর বসে সাধক তারা সাধনা করবে। তারা নবে এই আসনের কিছু নিদর্শন দিচ্ছে, কিছু নির্দেশ দিচ্ছে, যথা এক এক করে বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। এক, কমলাসন, বিষ্ঠারাসন, চুরুকাসন, মৃদুকাসন, কুশাসন, কমলাসন, পেতাসন, শবাসন, আরও অনেক আসনের উল্লেখ পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে কিছু আসনের কথাও বলি। এক, 8 মাসের গর্ভে শিশু আছে এমন মহিলা মারা গেলে সেই সবকে মৃদুকাসন বলা হয়। 2 নম্বর, 4 বছরের ব্যবধানে কেউ মারা গেলে সেই সবকে চুরুকাসন বলা হয়। 3 নম্বর, কুশপত্র দিয়ে নির্মিত শব এবং তাকে ভস্ম বালুকা মন্ত্র দ্বারা শোধিত করে সেই আসনের নাম হলো বিষ্ঠার আসন। 4, ব্রাহ্মণের বীর্য চণ্ডালীর, চণ্ডালী কথার অর্থ হলো চণ্ডালের স্ত্রী। যদি বীর্যের দ্বারা যদি চণ্ডালী গর্ভবতী হয়, সেই চণ্ডাল আবার অথবা চণ্ডালের ঔরস থেকে ব্রাহ্মণী যদি গর্ভজাত হয়, সেই ব্যক্তির সবকে কমলাসন বলা হয়। কুশপত্রের উপরেও তারা সাধন করা যেতে পারে। নীলতন্ত্রে আরও কিছু আসনের কথা আমরা পাচ্ছি। প্রায় 12 রকম আসনের কথা বলা হয়েছে, যার ওপর বসে সাধক তারা সাধন করতে পারে, যা আমি কমে কমে বলছি, সকলেই শ্রবণ করুন। 1, পদ্মাসন। 2, পদ্মাসন। 3, সিদ্ধাসন। 4, সিদ্ধাসন। 5, দিব্যাসন। 6, কুটুম্বাসন। 7, বীরাসন। 8, বর্ধাসন, শ্রেষ্ঠ আসন। 9, সিংহাসন। 10, শশাসন। 11, শ্মশান আসন। এবং সর্বশেষ আসন হচ্ছে 12 নম্বর আসন হচ্ছে শবাসন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই আসনে বসেই তারা সাধন করতে হয় এবং এই আসনে বসে তারা সাধন করলে আশু ফলদায়ী হয় এবং সাধক সকলেই সিদ্ধি লাভ করতে পারে। নমস্কার বন্ধু, আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে। আজকে এইটুকুই।